সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের মা বাবা কিন্তু কবর থেকে সন্তানের একটা দোয়ার জন্য তাকায় থাকে। সন্তান, আমার জন্য তোর রবের একটু বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মতো অথবা চতুষ্পদ জন্তুর চেয়েতেও নিকৃষ্ট, শুয়োরের চেয়েতেও নিকৃষ্ট। শুয়োর তো নাজাসুল আইন, এর সাথে যা লাগে তার নাপাক হয়ে যায়, কিন্তু মানুষ খারাপ হইলে এটা এমন নাপাক হয়, এমন ভয়ঙ্কর হয় যে তার স্পর্শে কখনো কখনো জাতি ধ্বংস হয়ে যায়। এই কারণে খারাপ মানুষ যদি ঘরে থাকে তো ঘর খারাপ হয়ে যায়, খারাপ মানুষ যদি রাষ্ট্রে থাকে তো রাষ্ট্র খারাপ হয়ে যায়, সমাজে থাকে সমাজ খারাপ হয়ে যায়। খারাপ মানুষের ছোঁয়া সচিবালয়ে লাগলে সচিবালয় বাদ হয়ে যায়, খারাপ মানুষের ছোঁয়া সংসদে লাগলে সংসদও বরবাদ হয়ে যায়। খারাপ মানুষের ছোঁয়া দেশের রাজনীতির বড় চেয়ারে বসলে দেশের রাজনীতি নাপাক ও নোংরা রাজনীতিতে পরিণত হয়ে যায়। খারাপ মানুষ বড় ভয়ঙ্কর, কারণ এটা নাজাসুল আইনের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। এ কারণে মহান আল্লাহ দুনিয়ার বাবা মাকে দোয়া শিখাইছেন, হে পৃথিবীর বাবা মারা, তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের বংশে যেন খারাপ মানুষ না আসে। মানব সম্পদ দুনিয়ার দামি সম্পদ, দামি দামি মানুষ যেন তোমাদের খানদানে জন্মায়, এ দোয়া আমার কাছে করো। কারণ বিয়া করলে তার ঘরে মানুষ জন্মায় না যদি না আল্লাহ না দেয়। সন্তান তার ঘরে জন্মায় যাকে মহান আল্লাহ দেয়, যারে ছেলে দেয় তার ছেলে হয়, যারে মেয়ে দেয় তার মেয়ে হয়। যে ঘরে ছেলে মেয়ে উভয় দান করে, ছেলে মেয়ে দুজন হয়, বঞ্চিত করে তো দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়ায়া একটা সন্তান ঘরে আগমন করানো যায় না। সন্তান দাতাকে জোরে আওয়াজ করে বলেন। বুবা কেউ নাই তো এখানে? বুবা নাই তো কেউ? সবাই মুকলা। তাইলে ভালো করে তাওহীদের স্বীকারোক্তি প্রদান করুন, আল্লাহ পাকের কুদরতের স্বীকারোক্তি প্রদান করুন। সন্তান দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। খাজা বাবা কি সন্তান দেয়? মাজারে সন্তান পাওয়া যায়? সুতরাং সন্তান চাইবে বান্দা কার কাছে? আল্লাহর কাছে। এমনকি বিবির পেট থেকে সন্তান হয়, এখন যদি বউরে কয় হয় তোর জন্য ছেলে হয়, তোর জন্য ছেলে হয়, এটা ছেলে দিস ছেলে দিস, কোনো বউকে ছেলে দিতে আর বোঝামাই রে, ছেলে কে দিব? আরো জোরে আওয়াজ করে বলেন, কে দিব? সন্তান কে দিবে? আল্লাহ। যেহেতু তিনি বাচ্চা দান করবেন, তার দানেই আপনার ঘরে মানব সম্পদ জন্মগ্রহণ করবে। সুতরাং রব্বে করিম বলে, তোরা আমার কাছে ভালো ভালো সন্তান চাইস। ভালো সন্তান চাইলে লাভ কি? ভালো সন্তান যে সকল বাবারা আল্লাহর কাছে চাইবে, তাদের ঔরসে ইনকেস যদি ভালো সন্তান জন্ম নাও হয়, শুধু ভালো সন্তান চাওয়ার গুণের বদলে আল্লাহ তাআলা এই পিতাকে ইবাদুর রহমানের মাকাম দান করে ফেরদাউস জান্নাত দান করবে।
দোয়া করলেই যে আয়া পড়বো ভালো সন্তান, বিষয়টা এমন না। আল্লাহ দিলে হইব, কিন্তু যদি নাও হয় তাতেও দুয়ার পুরস্কার পাবে, ফেরদাউস জান্নাত, নামটা থাকবে ভিআইপি লিস্টে ইবাদুর রহমান হিসেবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দোয়া এটা করলে নগদে দুনিয়ায় সন্তান না পাইলেও আখেরাতে লাভ আছে না নাই? আছে। সুতরাং খুব বেশি করে পড়বে, এই দোয়াটা খুব বেশি পড়বে বান্দা। এটা কার পছন্দ? আরো জোরে বলেন কার পছন্দ? আল্লাহর ভাষায় বান্দা পড়বে। আমার সাথে সবাই মিলা মাঝরাতে একটু দিল দিয়া এই দোয়াটা পড়েন। যারা বিয়ে করছেন তারাও পড়েন, যারা বিয়ে করবেন হেরাও পড়েন। বিয়ে করো নাই কারা কারা? কিছু হাত তুলে এলাইছে, বিয়ে করেন। আমি কইছি হাত তুলতে। অনেকে আছে বিয়ে করো নাই, অথবা কেউ আছে বিবাহ করেছে, সন্তান হয়েছে, সন্তানগুলা ভালো হয় নাই, তোমার পছন্দ হয় না, তাও দোয়া জারি রাখো। তাহলে ছেলের ঘরে নাতিটা আল্লাহ তোমার পছন্দের দান করে দিবে, অথবা নাতির ঘরে পুতিটা তোমার চক্ষু শীতল করা দান করবে। ঔরসের মধ্যে নেক সন্তান দোয়ায় আল্লাহ তাআলা পাঠায়। এ কারণেই বাবা ইব্রাহিম খানদানের জন্য বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছে, রব্বানা বাস ফীহিম দুআ, আল্লাহ এ আমার ইসমাইলের খানদানে আপনি ভালো মানুষ যেটা শ্রেষ্ঠ এটারে পাঠায়েন। দোয়া করছে। এজন্য বাবারাও দোয়া করতে হয়। তাই আসেন সবাই মিলে দোয়াটা পড়া লাই। যেহেতু আগে একবার জিজ্ঞাসি বুবা আছেন কিনা, কইছেন নাই, তাহলে একটু আওয়াজ করে পড়েন আমার সাথে, রব্বানা। আর আওয়াজ জমা নাই তো, জোরে আওয়াজ করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বান্দা এই দোয়া বেশি পড়বে, এটা আল্লাহর পছন্দ। অর্থাৎ মর্মার্থ হলো বান্দা বলবে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আমার খানদানের ভেতরে এমন সন্তান দান করো যা দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। যে সন্তান নেককারদের সর্দার হবে, মুত্তাকিদের সর্দার হবে, এমন সন্তান দিও। তার মানে হলো এমন সন্তান দিও না যেটা গাঞ্জটিগর সর্দার, এমন সন্তান দিও না যেটা মদখোরদের সর্দার, এমন সন্তান দিও না যেটা খুনিদের সর্দার। খুনিদের সর্দার চিনেন না আপনারা? হ্যাঁ, সায়ার হয়েছেন কে মিয়া? খুনিদের সর্দার চিনেন না? খুনিদের সর্দার দিও না। কিছু মানুষ আছে গাঞ্জটিকর সর্দার, কিছু মানুষ আছে স্মাগলারদের সর্দার, কিছু মানুষ আছে ডাকাইতের সর্দার, চোরের সর্দার, কিছু আছে কসাই মার্কা খুনের সর্দার। এমন সর্দার সর্দার নিয়ে দুই চারটার নাম জানেন তো? জানেন তো নাম? কোন দেই? হ্যাঁ, কে বলছে? হুজুর কইছে না আপনারা কইছেন? এমন সর্দার যদি হয় কেউ, তাইলে এমন একটা খুনি সর্দার খানদান না, শুধু দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। শুধু কি দুনিয়ায় মুসিবত, নাকি এরা আখেরাতেও মুসিবত? আখেরাতেও মুসিবত, আখেরাতেও এরা মুসিবত। এই সন্তানের কারণে ময়দানে মাশারে বিপদে পড়ে যেতে হবে। এই সন্তানের কারণে বাবা মার বিপদ হবে। এ কারণে বাবা মা দোয়া করবে, আল্লাহ
বিপদ আপদ দিও না বংশে। বংশে এমন মানুষ দিবা যা দেখলে চোখ জুড়ায় যাবে। কি চোখ জুড়ায়? কি নায়ক দেখলে, নায়িকা দেখলে, হ্যাঁ? চোখ জুড়ায় না সন্তান। ফর্সা হওয়া লাগে না, সাদা হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, সুন্দর টল ফিগার, বডি স্ট্রাকচার খুব সুন্দর পছন্দ মতো হওয়া লাগে না। চোখ জুড়ায় না সন্তান কালো হইলেও কখনো কখনো সন্তান দেখা বাবা মার চোখ জুড়ায় যায়। যদি সন্তানটা ভালো মানুষ হয়, সন্তানটা যদি নেককার হয়, বাবা মার দিল ঠান্ডা হয়ে যায়। সন্তানের ভালো কাজ দেখলে বাবা মা আত্মতৃপ্তি পায়, বাবা মার শান্তি লেগে যায়। এই সন্তানগুলা দুনিয়ার জীবনে বাবা মার শ্রদ্ধার আসনে উন্নীত হওয়ার কারণ হয়ে যায়। আর সন্তানটা যদি বিশ্রী সন্তান হয়, তাহলে এমন সন্তানের পরিচয় দিতে বাবা মার কষ্ট হয়। এমন সন্তানের কারণে কখনো কখনো বাবা মাকে গ্রাম ছাড়তে হয়। কি ঠিক না? ঠিক। মহল্লা ছাড়তে হয়। কখনো কখনো বাবা মাকে তিরস্কার আর ভর্ৎসনার শিকার হতে হয়। এই কারণে আল্লাহ কয়, আমার কাছে ডাক্তার চাস না, ইঞ্জিনিয়ার চাস না, আমার কাছে মেনশন করে কোনো পদের নাম দিয়ে সন্তান চাস না, নায়ক চাস না, নায়িকা চাস না, আমার কাছে চাবি আল্লাহ। এমন সন্তান আমারে দাও যা দেখলে আমার চোখ জুড়ায়া যাবে। এই রকম একটা আওলাদ ফরজান্দা আল্লাহ তুমি আমাকে দান করো, এটা দোয়া করবে বান্দা। তখন এই সন্তান গণনা কইরাও তৃপ্তি পাওয়া যায়। আর যদি সন্তানগুলা হয় বাটপার, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ও সন্তান গণনা করতেও ঘৃণা লেগে যায় বাবার, গণনা করতে চায় না। এ কারণে বেশি বেশি এই দোয়া পড়ার দাওয়াত দিলাম। আল্লাহর কাছে বলবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরবিতে না পারলে বাংলায় বলবো, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের মা বাবা কিন্তু কবর থেকে সন্তানের একটা দোয়ার জন্য তাকায় থাকে। সন্তান, আমার জন্য তোর রবের একটু বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই কোনো মাহফিলের দোয়ায় বসে যাই অথবা দোয়ার প্রস্তুতি শুরু হয়, তখন আমার মনে হয় যেন আমার নিজের হাতে দাফন করা বাবা মনে হয় যেন কবর থেকে আমাকে ডাকতেছে। যখনই দোয়ায় হাত তুলি তখনই মনে হয় যেন আমার পিতা জয়নুল আবিদিন মনে হয় কবর থেকে আমাকে ডাকছে, সন্তান রে, দিন শিখাইছিলাম, হাজারো মানুষ নিয়ে বসেছ, এখানে কত অলি বুজুর্গ আছে, তোমার বাপের কথাটা কিন্তু ভুলা যেও না। কারণ সন্তানের দোয়া বাবার জন্য এত মুফিদ। সন্তান যদি বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া আল্লাহর কাছে এত মকবুল, চোখের পানি বের হওয়ার আগে মহান আল্লাহ সন্তানের দোয়ায় পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়।
সন্তান যদি কোনো নেকির কাজ করে, প্রতিদিন সকাল বেলায় বাবা মার কবরে ফেরেশতারা সন্তানের নেকির কাজের হিস্সা অংশ নিয়ে পৌঁছায়া দেয়। আর যদি নেক সন্তান জমিনে রেখে যাওয়া যায়, জমিনে যদি নেক সন্তানের মালিক কোনো মা বাবা হয়ে যায়, তাহলে এই মা বাবাগুলা দুনিয়ার জীবনে শেষ বয়সে ওই খেদমতটা পাওয়া যায়, যেই খেদমত মা বাপ হইয়া সন্তানকে করেছে। আদর্শ সন্তানরা বৃদ্ধ পিতা মাতাকে কোলে করে পাইলা বড় মজা পায়। সৌদি আরবের একটা পত্রিকার নাম আর রিয়াদ। এইটা আজকের মতো আমার আলোচনার শেষ কথা। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার ছাপা হলো রিয়াদ থেকে। সাক্ষাৎকারটা প্রদান করেছে এক বিচারপতি। বিচারপতির কাছে বিচার গেছে একটা মামলাটা করছে ছোট ভাই, মামলা করছে বড় ভাইয়ের নামে। ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা করে, তাই ওই মামলার এজাহারে থাকবে যে বড় ভাই মারে আব্বারে ঘুমের বুড়ি খাওয়াইয়া জমিন লেখে লয়ে গেছে গা, আদালত আমার হক আমারে ফেরত দেন। এইগুলো হয় মামলার দাবি দাবা। আর এইটা একটা আজব মামলা। বিচারপতি বলে, আশ্চর্য এক মামলা, যা আমাকে কাঁদায়েছে। আমি মনে করি হাজারো সন্তানকে আমার এই মামলার বর্ণনাটা, আমার বিচার কার্যকলাপের বর্ণনা সৌদি আরবের বহু সন্তানকে আদর্শ শিক্ষা দিবে। তাই আমি এই সাক্ষাৎকার প্রদান করলাম। মামলা হইল ছোট ভাই দিছে বড় ভাইয়ের নামে। মামলার এজাহারের ভিতরে কি লেখা আছে? মামলার এজাহারের ভিতরে লেখা আছে, মাননীয় মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের বাপ নাই, একমাত্র মা আমাদের সম্বল। সেই মাও আজ 17 বছর যাবৎ সাহেবে ফিরাজ বিছানায় শোয়া, প্যারালাইসিসের রোগী, পেশাব পায়খানা বেডের ভেতরে মা করে ফেলে। এমন অসুস্থ একটা মা আমাদের দুই ভাইয়ের সম্বল। এই মায়ের তেমন কোনো সম্পদ নাই, মাত্র একটা স্বর্ণের আংটি আছে, তার এটাই তার সম্বল। কিন্তু এই স্বর্ণের আংটিটা দখল করার জন্য আমি আমার মাকে চাই এমন না। আজকে 17টা বছর হয়ে গেছে, আমার বড় ভাই একা একা মার পেশাব পায়খানা সাফ করে, খেদমত করে। তার সন্তান সন্ততি আছে, সে নিজে অসুস্থ, কিন্তু আমার মার এই খেদমতটার হিস্সা আমার ভাই আমাকে দেয় না। আমি সন্তান হিসাবে মার খেদমতের হক নিতে আসছি, কারণ আমি শুনেছি রাসূল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুতরাং আমি আমার মায়ের খেদমতের অধিকার চাই। আমার ভাই 17 বছর খেদমত করছে, আমি এখন 17 বছর খেদমত করব। এইটা হলো ভাইয়ের মামলা। বিচারপতি আদালত বলে, আমি দুই ভাই এবং বৃদ্ধা মাকেও আদালতে হাজির করলাম। অসুস্থ মা হুইল চেয়ারে বসে রয়েছে। ছোট ভাইকে তলব করে বললাম, মামলা কেন দিলা? ছোট ভাই বলে, ভাই একা একা মার খেদমত করে, আমার খেদমত করতে দেয় না। আমি কি রবের জান্নাতে ঢুকুম না? আমি কি আমার মার দোয়া নিব না? আমি আমার মায়ের খেদমতের অংশ চাই। আমার কামাই বেশি, আমার বড় ভাইয়ের কামাই কম। আমি শিক্ষা দীক্ষা করেছি, বড় ভাই আমার খেদমত করেছে, বড় ভাইয়ের খেদমত আমি করতে চাই। আমার বাড়িটা বড়, আমার বড় ভাইয়ের বাড়িটা ছোট। আমার মার আমার কাছে থাকলে আরাম হবে, রাহাত হবে। আমার অর্থ কামাই বেশি, খেদমত করার যোগ্যতা বেশি, কিন্তু বড় ভাই মার খেদমতের অংশ আমাকে দেয় না। আদালত বলে, বড় ভাইকে বললাম, কিরে ছোট ভাই রে, মাকে খেদমত করতে কেন দেও না? বড় ভাই বলে, দীর্ঘদিন মার খেদমত আমি করেছি, মায়ের খেদমত পেশাব পায়খানা সাফ আমি ভালো বুঝি। ও বুঝবে না, আমার মায়ের কষ্ট হয়ে যাবে, এই কারণে মার খেদমত।
আত্মতৃপ্তি সহকারে করার জন্য মাকে আমি আমার কাছে রেখেছি, দেই না। আদালত বলে আমি দুনু ভাইয়ের বর্ণনা শুই না, কিং কর্তব্য বিমূঢ়, কাকে দিব এই মা, কিভাবে আমি বন্টন করব মায়ের খেদমত। আদালত বলে আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে আপনার বড় ছেলে তো 17 বছর খেদমত করছি, এবার ছোট ছেলেটাকে চান্স দেওয়া যায় না? তারপরেও আপনি মা, আপনি যে ছেলেটাকে খেদমতের জন্য চয়েস করবেন, আমি আদালত তার কাছে আপনাকে দিব, আপনি কোন ছেলের কাছে থাকতে চান? আশ্চর্য, অবলা সরলা মা অসুস্থ বদনে একবার বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলে হাত জোর করে বলে, মা গো, আমার নাম কাইটা দিও না মা, ও মা, খেদমতের অংশ তুমি আমাকে দাও। ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে বলে, ভিক চাইতেছি মা, বড়জন রে অনেক দিছ, এবার আমাকে একটু সুযোগ দাও। মা কারোর নাম উচ্চারণ করতে পারে না, ছোট ছেলের দিকে তাকায়ও কান্দে, বড় ছেলের দিকে তাকায়ও কান্দে। আদালত বলে আমি ফয়সালা দিলাম, কামাই রুজি যেহেতু ছোট ভাইয়ের বেশি, দীর্ঘদিন খেদমত বড় ভাই আপনি করেছেন, এবার আদালত খেদমতের জন্য ছোট ভাইকে আপনার মাকে দিয়ে দিচ্ছে। কিন্তু ছোট ভাইয়ের প্রতি নির্দেশনা হলো, বড় ভাই যদি কখনো দিলের শান্তির জন্য মায়ের খেদমতে হাজির হয়ে যায়, নিজের বাড়ি নিতে চায়, বাধা দিও না, কোলে কইরা নিজের মাটাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায়া দিও। আদালত বলে, আহ, দুনিয়ার মায়েরা বাপেরা যদি এমন সন্তানের মালিক হইতো, তাহলে প্রত্যেকটা বৃদ্ধ বাবা মার জিন্দেগি কত সুন্দর হতো। আল্লাহ তাআলা ওই দোয়াটাই শিক্ষা দিতেছে। মায়েরা বাবারা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এই দোয়ার মাধ্যমে যদি নিজের নসলকে রবের কাছে কবুল করানো যায়, তাইলে দোয়া দিয়াও আল্লাহর কাছে ইবাদুর রহমানের মর্যাদা দখল করা যায়। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। দুনাত তোলেন। সন্তানদেরকে ইসলাম শিখাবো ইনশাআল্লাহ, জোরে বলেন। 16 বছর আওয়ামী লীগ গোমাতা শিখাইছে, ট্রান্সজেন্ডার শিখাইছে, আর নতুন সরকার গান শিখানোর পরিকল্পনা করতেছে। যাবা কোথায়, কই যাবা? নিজের সন্তানকে দ্বীন শিখানোর ওয়াদা করো ইনশাআল্লাহ। বলুন জোরে আওয়াজ করে, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আমরা আমাদের সন্তানকে ঈমান শিখাবো, ইসলাম শিখাবো, দ্বীন শিখাবো। চিল্লায় জোরে বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। হাত নামান।